হিন্দু স্কুলের একটা ঘটনা সবার সামনে এসছে যে একসময় পশ্চিমবঙ্গের সবচেয়ে ঐতিহ্যবাহী হাই স্কুল হিন্দু স্কুল, যেটি মাইকেল মধুসূদন থেকে শুরু করে বাংলার নবজাগরণের শ্রেষ্ঠ বাঙালি শুধু নয়, পরবর্তীকালেও অনেক বিখ্যাত বাঙালির জন্ম দিয়েছে। সেই বিখ্যাত হিন্দু স্কুল, বাংলার প্রাচীনতম স্কুল, তাদের আজকে শিক্ষক নেই। একটা সময় 46 জন 46 শিক্ষক ছিল, এখন 26 হয়েছে এবং স্কুলে শিক্ষক নিয়ে আসার দাবিতে তারা ব্রাত্য বসুর কাছে গিয়েছিলেন এবং সেখানে বিফল হয়ে ফিরে এসেছেন। এটাও ঘটনা। তারা মানে ব্রাত্য বসু তারা দেখাই পাননি। আমি যেটা শুনলাম যে শিক্ষা দপ্তর তাদের বলেছে যে বাকি অন্যান্য স্কুলেরও ভাই তোমাদের মতোই বাজে অবস্থা, যে অধিকাংশ স্কুলেরই 40% 30% টিচার শর্টেজ আছে। তো পশ্চিমবঙ্গে কত টিচার শর্টেজ আছে টোটালি, আমি খবরটা যেটা দেখছি, যদি আমি হাই স্কুলটা দেখি প্রায় 50-60 হাজারের কাছাকাছি বা তার বেশিও হতে পারে। এবং আমি কারণটাও বলেছিলাম যে কেন শর্টেজ থাকবে, এটা আমি বারবার করে বলেছি যে এটা ব্রাত্য বসুরও কর্ম নয়। মোদ্দা কথা হচ্ছে যে আজকে যে শিক্ষা বাজেট সেটা 40,000 crore ছাড়িয়ে গেছে এবং এটা আহ, একটা সময় বামফ্রন্টের সময় ছিল 24%, এখনো রাফ অ্যারাউন্ড 20% এর কাছাকাছি রয়েছে। এবং এই বাজেটটা যদি আপনি তৃণমূলের বা ইভেন বিজেপির দৃষ্টিতেও দেখেন, এটা একটা ফালতু বাজেট হয়ে যাচ্ছে তাদের পলিটিক্যালের ক্ষেত্রে। আপনি বলবেন সে কি কথা, শিক্ষার ব্যাপার, শিক্ষা বাজেট কি করে ফালতু হয়? আমি বলছি হয়, কারণ এটা ভোট ছাড়া তো গণতন্ত্র এরা কিছু দেখে না। তো যদি ভোটের দৃষ্টিতে দেখা যায় এটা ফালতু, কারণ ওই টাকাটা দিয়ে যদি আজকে 40,000 50,000 কোটি টাকাটা যেটা টোটাল শিক্ষা বাজেটের ভ্যালু, সেটা দিয়ে মুখ্যমন্ত্রী আর একটা শিক্ষা ভাতাও চালিয়ে দিতে পারেন, আরো অনেক কিছু ভাতা চালাতে পারেন, তাতে তার ডিরেক্ট ভোট আসবে। অন দ্য আদার হ্যান্ড, শিক্ষার ব্যাপারটাতে তো চূড়ান্ত ভাবে সরকার এমনিতেও ব্যর্থ। যারাও মানে বেসিক্যালি আপনি যদি যে কোনো গ্রামের গরিব লোককে জিজ্ঞাসা করেন যে স্কুলে কি কিছু হয়, বলবে স্কুলে কিছু হয় না, বাড়িতে আমাকে সেই মাস্টার পড়াতে হচ্ছে। মানে এমন অবস্থা, কেউ যদি একটা চাষির পকেটে একটা টাকাও না থাকে, তাকেও একটা প্রাইভেট টিউটর দিতে হচ্ছে। যে ফার্স্ট জেনারেশন শিখতে আসছে তাকেও প্রাইভেট টিউটরের কাছে গিয়ে পড়তে হচ্ছে, রাইট? আলটিমেটলি সবাই ভাবছে যে স্কুল রেখে আর কি হবে। তো ন্যাচারালি আমি ব্যাপারটা নিয়ে আজকে নয়, আমি অনেকবার ভিডিও করেছি যে পুরো প্রবলেমটা খুব গভীরে। এবং এই প্রবলেমটা একদম মানে এও নয় যে কি তৃণমূলেরই পুরোপুরি তৈরি, এর আগে সিপিএম বা তার আগেও কংগ্রেস শিক্ষা নিয়ে কোনো চিন্তাই ছিল না। কোনো রাষ্ট্রের যে কি করে হবে, শিক্ষাটা কি করে মানুষের জীবনের সাথে যোগ করতে হয়, সেগুলো নিয়েও ভাবা হয়নি। অথচ আজ থেকে আমি এটাও বারবার করে বলেছি যে 200 বছর আগে নবাবী আমলে বা তার আগে বাংলায় যে শিক্ষা ব্যবস্থা, পাঠশালা ছিল, বাংলায় যে টোল ছিল বা যে ধরুন যে মাদ্রাসাগুলো ছিল, সেগুলো কিন্তু স্থানীয় ম্যান পাওয়ার ঠিকঠাক তৈরি করত। তারপর যবে থেকে এই ম্যাকলের শিক্ষা এসছে, তাতে কিছু ধনী লাভ হয়েছে বটে, তাতে একটা এলিট বাঙালি ক্লাস তৈরি হয়েছে, তাতে বিজ্ঞানী ইঞ্জিনিয়ার আপনারা যেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে বাঙালি মধ্যবিত্ত পকেটে টাকা আছে সে ঠিকই বেরিয়ে যাচ্ছে। কিন্তু গরিব মানুষদের পারপাস কিন্তু এই শিক্ষা ব্যবস্থা কোনোদিন দেয়নি। এবং এটা আমাকে বলেন, এটা যদি যবে থেকে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পর্যন্ত যবে থেকে এই শিক্ষাটা স্টার্ট করেছিলেন, তিনিও চাইতেন না, এটা অত্যন্ত অন রেকর্ড বলছি, যে তিনিও চাইতেন না কি কামারের ছেলে কুমোরের ছেলে পড়তে যান। কারণ তার বক্তব্য ছিল এই শিক্ষার পর সে ক্লার্ক হতে চাইবে, সে তার পারিবারিক ব্যবসা করতে চাইবে না, এবং পারিবারিক ব্যবসা না করলে পশ্চিমবঙ্গের বা বাংলার অর্থনীতি সর্বনাশ হবে। তো ঘটনাটা হয়ে গেছে কি, যে এই যে আমরা ইউনিভার্সাল এডুকেশন সিস্টেম, যেটা জার্মানি থেকে ধার করা, ব্রিটেন মানে অটোমেটিক্যালি এটা শুরু হয়েছিল জার্মানিতে প্রথম, সেখান থেকে ব্রিটিশরা ধার করে, ব্রিটিশদের কাছ থেকে ভারতে এসছে। এই ইউনিভার্সাল এডুকেশন সিস্টেমের কতগুলো প্রমিস আছে। প্রমিসটা হচ্ছে এই যে প্রত্যেকটা ভালোকে যদি ভালো নাগরিক হতে হয়, তাকে একটা মিনিমাম লেভেল অফ ইতিহাস, ভূগোল জ্ঞান, বিজ্ঞান, লেখাপড়া জানা দরকার, কারণ দ্যাট অ্যাডস টু দ্য প্রোডাক্টিভিটি। এটা করলে জিডিপি বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে, সিটিজেনশিপ আরো ভালো হবে। কিন্তু এর কোনো দিকেই কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পর যে জিনিসটা সবচেয়ে বেশি ইগনোর্ড হয়েছে, এটা পশ্চিমবঙ্গের যে কোনো পলিটিক্যাল পলিসি হিসেবে হোক, সেটা হচ্ছে, বা ভারতের যে কোনো পলিসি হিসেবে হোক, সেটা হচ্ছে শিক্ষা। কারণ প্রতিটা দল, গণতন্ত্রের একটা সমস্যা, প্রতিটা দলই জানে যে শিক্ষার উপর খরচ করে তারা ভোটে জিতবে না। সিপিএম শিক্ষার উপর খরচ করেছিল, কি করেছিল, মাস্টারমশাইদের চাকরি পাকা করেছিল, ভালো করেছিল, কারণ মাস্টারমশাইদের তাদের দরকার ছিল, কারণ মাস্টারমশাইরাই ছিল সিপিএম এর ব্যাকবোন। মানে অধিকাংশ শিক্ষক সংগঠনের উপর ভেদ করে সিপিএম পার্টিটা চলতো, তাই জন্য তারা করেছিল। তারা কি শিক্ষার জন্য সেটা করেছিল যে গরিবের শিক্ষা দরকার,
তাদের ভালো কিছু করতে হবে, তাদের প্রোডাক্টিভ কিছু করতে হবে, বা সেই শিক্ষাটাকে কুমোরদের সাথে, কুম্ভকারদের সাথে, কর্মকারদের সাথে, চাষীদের সাথে জড়তে হবে, যেটা মানে ফার্স্ট প্রিন্সিপাল হিসেবে দরকার, সেটা কিন্তু সিপিএম করেনি। তাদের তো ওই সুযোগটা ছিল, করলে আজকে এই দুরবস্থাটা হতো না। শিক্ষাটা সেক্ষেত্রে অনেক অ্যাট্রাকটিভ হতো, আরো জলমনে হতো, কিন্তু সেটা তারা করতে পারেননি। তারা মাস্টারমশাইদের চাকরির সিকিউরিটি দিয়েছেন, ভালো কাজ করেছেন সেটা। কিন্তু পরবর্তী যে স্টেপটা, যে শিক্ষাটাকে সমাজের সাথে যুক্ত হবে, শিক্ষাটাকে যে স্থানীয় অর্থনীতির সাথে যুক্ত হবে, সেই ব্যাপারটাই বাড়তো, যেটা অ্যাকচুয়ালি বিজেপি এনইপি 2022 তে স্টার্ট করছে বা চেষ্টা করছে। তো সেখানেও আমি বলবো যে বিজেপি সেরকম অ্যাগ্রেসিভলি চেষ্টা করছে না। তার কারণটাই এক, যে কি হবে? আল্টিমেটলি বিজেপি ভোট পাবে হিন্দুত্ব দিয়ে, তৃণমূল ভোট পাবে ভাতাতে। বিজেপি অ্যাকচুয়ালি হিন্দুত্ব প্লাস ভাতা, তৃণমূল হচ্ছে মুসলমান প্লাস ভাতা, এই তো, আর তো কিছু নয়। তো শিক্ষাটা তো কোনো পলিটিক্সই ফিগার আউট করছে না। সুতরাং সেখানে যেটা বলা হয় আরকি, যে শহরে যখন আগুন লাগে তখন তো দেবালয়ও বাঁচে না, না? তো কি করা যাবে? হিন্দু স্কুলও হয়তো আর দুদিন বাদে ঐতিহ্যবাহী যে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে বাঙালির বুক থেকে, হিন্দু স্কুল একদিন চলে যাবে।